আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে রান্না করতেছি হলো গরুর ভুড়ি। এইভাবে আমি গরুর ভুড়িটা রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি খেতেও অনেকটা ভালো লাগবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, তারপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে। পেঁয়াজটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটা ধরে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসটা করে নেব। নাড়াচাড়া না করলে পুড়ে যাবে চার সাইডে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, পেঁয়াজটা হয়ে যাচ্ছে। আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা, ধনিয়া বাটা। এখন আমি একসাথে মিক্স করে দেবো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো। অথবা আমার মশলাগুলো পুড়ে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, গলা যাতে পেকে না যায়। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবো। ভালো করে উলাট পালাট করে নাড়াচাড়া করতে হবে, নাহলে পুড়ে যাবে। সমানভাবে সবদিকে নাড়তে হবে, একদিকে নাড়া হলে আরেকদিকে হবে না, সেদিকে মশলা ভালোভাবে কষানো হবে না। খেয়াল রাখতে হবে যেন সবদিকে নাড়াচাড়া হয়। দেখুন আমার মশলার উপরে এটা বসে আসছে, তাই আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। বেশি করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেলটা উপরে দেখা যাচ্ছে। আর কষাতে হবে না। এখানে আমি গরুর ভুঁড়ি এবং আলু দুটাই ভালোভাবে দিয়ে রেখেছি। এখানে আমি ভুঁড়িটা একটু সিদ্ধ করে নিয়েছি 50% মতো। এগুলো আমি এর ভিতরে এখন দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, সব থেকেই মশলাগুলো পৌঁছে যায়। মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একটু পানি দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব। অল্প পানি দেবো, বেশি পানি দেবো না। আমি একটু জলও দেবো
বেশি হয়ে যাবে। অল্প একটু পানি দিয়েছি। এটা মশলার সাথে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি বেশি পানি কিন্তু দিইনি, অল্প একটু পানি দিয়েছি। তার সাইডে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। আমি এখন এর ভিতরে দিয়ে দিব পানি, ঝোলের জন্য দিয়ে দেব। আমি এখনো বেশি পানি দেব না, যেহেতু আমি এটা একদমই শুকিয়ে ফেলবো। আর 50% আমার সিদ্ধ হয়ে গেছে। আর 50% সিদ্ধ এইটুকু পানিতেই হয়ে যাবে। আমার ঝোল এখানে আমি নিয়েছি একটা কালো এলাচ, কয়েকটা সাদা এলাচ, 3 টুকরা দারচিনি, একটা নিয়েছি জয়ত্রী, কয়েকটা নিয়েছি সাদা গোলমরিচ এবং কয়েকটা নিয়েছি কালা গোলমরিচ। এগুলো আমি বেটে নিয়ে আসছি। আমার ঝোলের পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, প্রায় হয়ে গেছে। এই দেখুন আমি যে মশলাটা বেটে রেখেছি সেটাই এখন এর ভিতরে দিয়ে দিব। আমি দেখিয়ে দিয়েছি কি কি মশলা নিয়েছিলাম। মশলাগুলো আমি যদি আগে দিয়ে দিতাম তাহলে হতে হতে মশলার গন্ধটা অনেকটাই কমে যেত। আবার যদি শেষে দিতাম তাহলে একটা কাঁচা কাঁচা ফ্লেভার থেকে যেত। সেজন্য আমি মাঝখানে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো থাকে, তরকারিটা খেতে মজা হয়। এই জন্য আমি দিয়েছি মাঝখানে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে, যে খেতে আসলে কেমন হয়। আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার গরুর বুড়ি রান্না কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।